আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় খারিজের আবেদন বা নামজারি সে আবেদন করার পর করণীয় কী। যখন আপনারা সেই দলিল পর্চা ছবি ভোটার আইডি সেই সাথে সচল মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে সেই আবেদন করবেন, সেই আবেদন করার পর ওই মুহূর্তে অথবা 1-2 দিন পর বা 2-4 দিন পর আপনার একটা কেস নাম্বারের মেসেজ যাবে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করলেন বা প্রোফাইল করেছেন সেই প্রোফাইলে একটা SMS যাবে যে আপনার নামজারি আবেদন নাম্বার এত, কেস নাম্বার এত, আপনার ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন। তখন কিন্তু সেই নামজারি সেই আবেদনের যে নথি, সেই নথির উপরে সেই কেস নাম্বারটা লিখে নেবেন। আপনি নিজেও লিখে নিতে পারেন বা যার যার যে ভূমি অফিস আছে ওনারাও লিখে দেন, অনেক অফিস আছে ওনারাও লিখে দেন। তাই যাই হোক, যেহেতু আপনার কাছে মেসেজটা আছে আপনিও লিখে নিতে পারেন। ওই মেসেজে যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে লিখে নেবেন যে কেস নাম্বার এত, ওটা লিখে নেবেন। সেই অর্থ বছরও লেখা থাকে ওখানে, সেই অর্থ বছর সহ লিখে নেবেন। তো যাই হোক, লেখার পরে সেই নথিটা নিয়ে আর সেই মূল দলিল যে আছে আপনার, যে দলিলের বলে আপনি নামজারি বা খারিজের আবেদন করলেন, সেই দলিলটা নিয়ে আপনার যার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেই নথিটা জমা দিবেন। জমা দেওয়ার পর কিন্তু যে নায়েব আছেন বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছেন বা উপসহকারী কর্মকর্তা যারা আছেন, ওনারা কিন্তু সেই নথি আপনার চেক দিবে যে আসলে আপনি কিসের বলে সেই নামজারির আবেদনটা করতে যাচ্ছেন। আপনি অরিস সূত্রে কিনলেন নাকি কী সূত্রে কিনলেন, সেই তথ্যাদি ঠিক আছে কিনা, আপনার কাগজপত্র ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক দিবে। সেই সাথে আপনার দলিলের কোনো কারচুপি করেছেন কিনা সেই জন্য কিন্তু মূল দলিল সেটাও কিন্তু আপনার চেক দিবে। আর এখন বর্তমানে কিন্তু নামজারি করতে সেই মূল দলিলের স্ক্যান কপি সেখানে দিতে হয়, স্ক্যান করে সেটা আপলোড করে দিতে হয়। সেটাও কিন্তু নায়েব অফিস সেটা মিলিয়ে দেখে, অনেক অফিস আছে সেটা মিলিয়ে দেখবে। তো যাই হোক, সেটা চেক দেওয়ার পরে সেই নথি কিন্তু ওনারা রেখে দেবেন, অর্থাৎ সেই আপনি যে খারিজের আবেদন করলেন সেই নথি কিন্তু ওনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাদেরকে বলবে যে আপনারা চলে যান, এটা যখন শুনানি হয় তখন শুনানি করে নেবেন, যার যার যে উপজেলা অফিস আছে সেখানে শুনানি করে নেবেন। তো বলার পরে যখন আপনাকে চলে যেতে বলবে তখন আপনাকে কিন্তু নথি দেবে না, সেই নথি কিন্তু নায়েব অফিস রেখে দেবে। রেখে দেওয়ার পর ওনারা সেটা খসড়া খতিয়ান তৈরি করবে, অর্থাৎ প্রস্তাব দিবে। প্রস্তাব দেওয়ার পর সেই খসড়া খতিয়ানটি প্রিন্ট আউট করে সে আপনার নথির সাথে অ্যাড করে দেবে বা যোগ করে দেবে। দেওয়ার পর কিন্তু সেই নথি কিন্তু যার যার যে অফিস আছে এসিল্যান্ড অফিস, সেই এসিল্যান্ড অফিসে কিন্তু পাঠিয়ে দেবে। সেই এসিল্যান্ড অফিসে যখন পাঠাবে, পাঠানোর পর কিন্তু আপনার কাছে মেসেজ চলে যাবে যে আপনার নামজারি আবেদন নাম্বার এত, কেস নাম্বার এত, শুনানির তারিখ অমুক দিন, সেই এটা কিন্তু উল্লেখ করে দেবে যে অমুক তারিখে আপনার শুনানি। সেদিন মূল কাগজপত্র সঙ্গে নিয়ে যার যার যে উপজেলা অফিস আছে বা এসিল্যান্ড অফিস আছে সেখানে উপস্থিত হবে বা যোগাযোগ করবেন, এরকম একটা মেসেজ যায়। সেই মেসেজ যাবার পরে কিন্তু সেই উপজেলা যে এসিল্যান্ড অফিস আছে সেই এসিল্যান্ড অফিসে সেই শুনানির দিন উপস্থিত হয়ে সেই মূল দলিলটার সঙ্গে তারপরও নিয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দরকার হয় দেখতে চাওয়া এসিল্যান্ড সাহেব। তো যাই হোক, সেই এসিল্যান্ড মহোদয় যদি দেখতে চায় তাহলে সেই দলিলটা দেখেন, আর না চাইলে কিন্তু দরকার নাই, সেই সাথে নিয়ে যাবেন, সেই দরকার জন্য নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেই এসিল্যান্ড মহোদয় যারা আছেন তারা কিন্তু ওনারা এই নথি কিন্তু আপনার চেক দিবে। চেক দেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটা মঞ্জুর করে দেবেন। আর সেই মঞ্জুর করার পরে কিন্তু আপনার মোবাইল আবার ফের চলে আসবেন। চলে আসার পর কিন্তু 2-1 দিন পর বা ওই দিনই কিন্তু দেখা যায় যে মঞ্জুরের মেসেজ আছে, তা আপনার নামজারি আবেদন নাম্বার এত, কেস নাম্বার এত, আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে। আপনি ডিসিআর ফি জমা দিয়ে বা 1100 টাকা জমা দিয়ে আপনি সেটা ডিসিআর কপি বা খারিজ খতিয়ান কপি প্রিন্ট করে নেন। এটা লেখা আসার পর, সেই মঞ্জুর মেসেজ লেখা আসার পরে কিন্তু সেই ডিসিআর কপি আপনি যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে সেই 1100 টাকা ফি দিয়ে সেই সাথে তাদের কিছু বেনিফিট বা চার্জ দিয়ে সেই ডিসিআর কপি সেই সাথে খারিজ খতিয়ান কপি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর সেটা কিন্তু আবার আপনাকে নায়েব অফিসে যেতে হবে। সেটা নায়েব অফিসে যাওয়ার পরে কিন্তু আপনাকে জোট নাম্বার লিখে নিতে হবে বা হোল্ডিংয়ে খুলে নিতে হবে। সেটা হোল্ডিং খুলে নেওয়ার পরে কিন্তু আপনি
সেটা সেই অ্যাকাউন্টে ঢুকে কিন্তু আপনি খাজনা দিতে পারবেন, খাজনার আবেদন করতে পারবেন। তো যাই হোক, এ ছিল আজকের আলোচনার বিষয়। এরকমভাবে যারা নামজারি আবেদন করবেন, এরকমভাবে প্রসেসে প্রত্যেকটা ধাপে ধাপে মেসেজ আসবে। সেই মেসেজের অনুসারে বা যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে কিন্তু চেক দিতে পারবেন, চেক দিয়ে কিন্তু সেটা কোন অবস্থায় আছে, কোথায় যেতে হবে সেই তথ্য নিতে পারবেন। এরকমভাবে আপনারা নামজারি আবেদন করে সেই নিজের নামজারি নিজে করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।